পশ্চিমবঙ্গে 23টা জেলার মধ্যে তুমি যে জেলারই ক্যান্ডিডেট হও, এই বছর খাকি পোশাক পরার স্বপ্নটা তোমাকে পূরণ করতে হবে। এবং এই জন্য আমি আমার চ্যানেলের প্রত্যেকটি ভাই ও বোনকে কথা দিয়েছিলাম, আমাদের এই চ্যানেলে ডব্লিউবিপি ও কলকাতা পুলিশের প্রত্যেকটি সাবজেক্টের ফ্রি ক্লাস হবে। আর আজ থেকে তোমাদের কিন্তু জিআই ক্লাস শুরু হচ্ছে। 2025 সালে যারা কনস্টেবলের ড্রেসটা পরতে চাও, একটা খাকি পোশাক পরে নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তুমি আশা রাখছি ভালোভাবেই জানো যে এই বছর জিআইটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের সামনে পরিচয় করে দিই আমাদের শোয়েব স্যারের সঙ্গে, আর শোয়েবই তোমাদের জিআই ও ম্যাথের যাবতীয় তত্ত্ব নিয়ে আলোচনা করে দিবে, যাতে এই বছর জিআই থেকে অন্তত তুমি 25-এর মধ্যে 20+ নাম্বার উঠিয়ে নিয়ে আসতে পারো। চলো স্যারকে আমি দিলাম, স্যারই তোমাদের সঙ্গে এবার আলোচনা করে নেবেন, ঠিক আছে? আমার নাম শোয়েব আনসারি। যেমনটা তোমাদের সুমন স্যার আলোচনা করলেন যে তোমাদের যে আগামী ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে, তার মধ্যে 85 মার্কের মধ্যে 25 মার্কের কিন্তু জিআই বা রিজনিং থেকে প্রশ্ন আসবে। এবার এই জিআই বা রিজনিং টপিকটা এরকমই একটা টপিক যেখান থেকে তোমরা একটু শুধুমাত্র পরিশ্রম দিয়ে যদি পড়ে নাও, তাহলে কিন্তু 25-এর মধ্যে মিনিমাম 20টা তো তোমরা সঠিকভাবে অ্যাটেন্ড করে নেবেই। আর এই 20টা বা 25টা যদি তোমরা সঠিকভাবে অ্যাটেন্ড করে নাও, তাহলে তোমরা কিন্তু 100% সিলেকশন পাবে। তো আমাদের রিজনিং টপিকে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে আজকে আমরা একদম প্রাথমিক অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 1 নাম্বার সিরিজ আলোচনা করব। তোমাদের সামনে আমরা কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আনবো, যেটার প্যাটার্ন ওয়াইজ কিন্তু আমরা আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্নও বলবো যে কি কি টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে। চলো এবার দেখে নিই আমরা কি কি কোশ্চেন আমরা করতে চলেছি। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করি। অর্থাৎ আমাদের নাম্বার সিরিজের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে, আমরা কিন্তু প্যাটার্ন ওয়াইজ আলোচনা করব। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে 1 9 25 49 কোশ্চেন মার্ক 1 to 1। তাহলে 1 9 25 49 কোশ্চেন মার্ক এবং 1 to 1, এই যে আমাদের কোশ্চেন রয়েছে, এটাকে আমরা বলতে পারি, দেখো সবার প্রথমে আমরা 1কে বলতে পারি 1 স্কোয়ার, 9কে বলতে পারি 3 স্কোয়ার, 25কে বলতে পারি আমরা 5 স্কোয়ার, আর 49কে বলতে পারি আমরা 7 স্কোয়ার। সবগুলো রয়েছে আমাদের স্কোয়ার। তো তোমরা বুঝতে পারছো 1 3 5 7, তারপরে আমাদের কি হওয়া উচিত? আমাদের হওয়া উচিত 9 স্কোয়ার, তারপর হওয়া উচিত 11 স্কোয়ার। তাহলে 9 স্কোয়ার আমাদের সঠিক অ্যান্সার 81 হবে, অর্থাৎ অপশন নাম্বার বি। তাহলে এখানে আমরা দেখলাম অযুগ্ম, যেমনটা তোমাদের বললাম প্রত্যেকটা কোশ্চেনে প্যাটার্ন বলবো। তাহলে এখানকার প্যাটার্ন কি? তোমরা জিজ্ঞেস করবে যে স্যার এখানে প্যাটার্নটা কি আছে? প্যাটার্নটা আছে আমাদের প্রত্যেকটা স্কোয়ার নাম্বার আছে, কিন্তু কেমন স্কোয়ার নাম্বার? অযুগ্ম স্কোয়ার নাম্বার। তাহলে প্রত্যেকটা কোশ্চেনে তোমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে এখানে কিন্তু প্যাটার্নগুলো নোট করবে। তাহলে এখানে লজিক বা প্যাটার্ন যেটা আমি বলবো সেগুলো কিন্তু নোট করবে। এটাই কিন্তু তোমার শিক্ষা, এটাই তোমরা শিখবে, ঠিক আছে, যে কিভাবে বিভিন্ন ধরনের পরীক্ষায় কিন্তু তোমাকে বলে দেবে না যে স্কোয়ার দেবে না কিউব দেবে না প্রাইম নাম্বার দেবে নাকি ডাবল সিরিজ দেবে। ওটা তো তোমাদেরকে কোশ্চেন দেখে রিয়েলাইজ করতে হবে যে কি টাইপের আমরা সলভ করব। তার জন্য তোমাদের জানতে হবে অ্যাকচুয়ালি কতগুলো লজিকে আমরা নাম্বার সিরিজ করতে পারি। তাহলে এখানে আমরা লজিক যেটা ইউজ করলাম, এখানে ইউজ করলাম স্কোয়ার অফ অড নাম্বারস, বা আমরা বলতে পারি অযুগ্ম সংখ্যার কি বললাম? বর্গ। তাহলে অযুগ্ম সংখ্যা 1 3 5 7, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 9। 9 স্কোয়ার মানে কত হবে? 81। আশা করি সকলে বুঝতে পেরেছো। কারো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবে কমেন্টে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের। অ্যান্সার কত হবে? 9 স্কোয়ার 81। চলো আমরা এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 2 আমাদের স্ক্রিনে রয়েছে, আমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে। কোশ্চেন নাম্বার 2তে তোমাদের বলা হয়েছে 4 7 12 19 28 এবং কোশ্চেন মার্ক। তাহলে এটা যে আমাদের সিরিজ বেসিক্যালি আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ক্রমবর্ধমান, একটা ক্রমহ্রাসমান, অর্থাৎ ইনক্রিজিং সিরিজ এবং ডিক্রিজিং সিরিজ। যেখানে ইনক্রিজিং হবে সেখানে আমরা ডিফারেন্স বের করব প্লাস দিয়ে, যেগুলো ডিক্রিজিং হবে সেখানে আমরা ডিফারেন্স বের করব মাইনাস দিয়ে। তাহলে এই যে কোশ্চেনটা, এটা যেহেতু আমাদের একটা ক্রমবর্ধমান কোশ্চেন, তাই আমরা কি করব? এখানে দেখো 4 থেকে 7 অর্থাৎ 3 বাড়লো, 7 থেকে 12 5 বাড়লো, 12 থেকে 19 7 বাড়লো, 19 থেকে 28 9 বাড়লো। তাহলে দেখো প্রথমে 3 5 7 9,
আর আগামীতে কত বাড়বে 11, তাহলে 28 প্লাস 11 আমাদের অ্যান্সার হবে 39। অ্যান্সার কোনটা হবে আমাদের অপশন নাম্বার সি। তাহলে 3 নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি 39, আর আমরা বুঝে গেছি আমাদের ডিফারেন্স কি হচ্ছে 3, 5, 7, 9, 11। এবার তোমাদের প্রশ্ন হবে স্যার আপনি 11 কোথা থেকে পেলেন? এটা আবার আমাদের অযুগ্ম সংখ্যার অন্তর। লজিক কি? লজিক দেখো, প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের প্যাটার্ন নোট করতে হবে, তবেই কিন্তু অ্যাকচুয়াল ভাবে তোমরা শিখতে পাবে। কারণ রিজনিং এমন একটা টপিক যেখানে আমরা আনলিমিটেড টাইপের কোশ্চেন জেনারেট করতে পারি, মানে অসংখ্য, অসীম, যেখানে কোনো শেষ নেই। তাহলে ওই সমস্ত কোশ্চেনকে সীমাবদ্ধ করতে পারি আমরা কয়েকটা লজিকের মাধ্যমে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অযুগ্ম সংখ্যার কি রয়েছে? অন্তর রয়েছে, ঠিক আছে, অন্তর। তাহলে এখানে আমরা কি বের করলাম? লজিকটা কি আছে? ডিফারেন্স আছে আমাদের লজিকটা কি আছে? ডিফারেন্স। আগের লজিকটা যেমন স্কোয়ার ছিল, এখানে কি আছে? ডিফারেন্স আছে। ডিফারেন্স কিসের আছে আমাদের? অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা। দেখো আমি এখানে লিখেও দিয়েছি অযুগ্ম সংখ্যার অন্তর, তোমরা চাইলে ইংলিশেও নোট করতে পারো, ডিফারেন্স অফ অড নাম্বার। আশা করি তোমাদের এই প্রশ্নটাও ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 39। আশা করি সকলে কিন্তু বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু প্রত্যেকে যখনই ক্লাস করবে খাতা পেন নিয়ে বসবে আর আমার প্রত্যেকটা কোশ্চেন নোট করে নেবে উইথ লজিকটা খুব দরকার, ওই লজিক সহকারে কিন্তু নোট করবে। এরপরে দেখো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 3-এ চলে এসেছি। তোমাদের স্ক্রিনে রয়েছে, ক্লিয়ারলি তোমরা দেখতেও পাচ্ছ। কোশ্চেন নাম্বার 3-এ কি লজিক রয়েছে? প্রথমে 11, 13, 17, 19, 23, 25 কোশ্চেন মার্ক। এখানেও আমরা কোন লজিকটা ইউজ করব? আমরা লজিক ইউজ করব ডিফারেন্স, অর্থাৎ আবার আমরা অন্তর ইউজ করব। সকলে কিন্তু মন দিয়ে বুঝতে থাকো কি করে করি। তাহলে 11 থেকে 13 প্লাস 2, 13 থেকে 17 প্লাস 4, তারপর রয়েছে আমাদের 17 থেকে 19 আবার রয়েছে প্লাস 2, 19 থেকে 23 আবার রয়েছে প্লাস 4। তোমরা দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট প্যাটার্ন। কি প্যাটার্ন রয়েছে? প্লাস 2 এবং প্লাস 4, আবার প্লাস 2 এবং প্লাস 4, আবার তোমরা দেখতে পাবে প্লাস 2। তাহলে আবার বলো তো কি দেখতে পাবে? আগামীতে কি দেখা উচিত তোমাকে? প্লাস 4। তাহলে তোমরা একটু নোটিস করো, এখানে আমরা একটা প্যাটার্ন ইউজ করেছি, প্লাস 2 প্লাস 4, প্লাস 2 প্লাস 4, প্লাস 2 এবং প্লাস 4। তাহলে লাস্ট নাম্বার আমাদের 25, 4 যোগ করবো আর আমাদের অ্যান্সার আমাদের সামনে চলে আসবে 29। এবার তোমরা বলবে যে এই টাইপেরই কি কোশ্চেন আসে পরীক্ষায়? অবশ্যই এই টাইপেরই কোশ্চেন আসে। তোমাদের শুধু প্যাটার্নটা বুঝে নিতে হবে, প্লাস 2 প্লাস 4, প্লাস 2 প্লাস 4। এইভাবে বিভিন্ন ধরনের লজিক আর বিভিন্ন ধরনের প্যাটার্ন নিয়েই কিন্তু বিভিন্ন কোশ্চেন তৈরি হয়। তোমাদের সামনে কিন্তু আমি ধীরে ধীরে রাখবো। এগুলো কিন্তু সবগুলো কিরকম সিরিজ? ইনক্রিজিং সিরিজ বা ক্রমবর্ধমান সিরিজ, ঠিক আছে। নাম্বারগুলো ধীরে ধীরে যদি বাড়ে, যদি নাম্বারগুলো বাড়তে থাকে, তাহলে আমরা এটাকে কি বলি? আমরা বলি ইনক্রিজিং সিরিজ। কি সিরিজ বলি? ইনক্রিজিং বা ক্রমবর্ধমান। আমরা বলতে পারি ক্রমবর্ধমান বা ইনক্রিজিং সিরিজ, ঠিক আছে। চলো বাংলায় লিখে দিলাম, তোমরা নোট করে নেবে। ইনক্রিজিং সিরিজের নাম্বারগুলো ক্রমশ বাড়তে থাকে, তাই আমরা ডিফারেন্স কি আনবো? ডিফারেন্স প্লাসে আনবো। 2 4 2 4 2 4 করে আমাদের অ্যান্সার আসলো 29, উইচ ইজ অপশন নাম্বার সি। আশা করি কোশ্চেন নাম্বার 3ও তোমরা ক্লিয়ারলি বুঝে গিয়ে হবে। আমরা কোশ্চেন নাম্বার 4 করবো। চলো নেক্সট কোশ্চেন আমাদের যেটা রয়েছে 4, সেটা আমাদের সামনে রয়েছে। অর্থাৎ দেখো কোশ্চেন নাম্বার 4 আমাদের সামনে এই কোশ্চেনটা। এখানে রয়েছে আমাদের 6, 12, 21 কোশ্চেন মার্ক এবং 48 এই কোশ্চেন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমাদের সবগুলো কি রয়েছে? সবগুলো রয়েছে আমাদের ইনক্রিজিং অর্ডারে। ইনক্রিজিং অর্ডারে যদি থাকে তাহলে আমরা কি করব? দেখো ইনক্রিজিং অর্ডারে যদি আমাদের কোশ্চেনগুলো থাকে তাহলে আমাদেরকে কি করা উচিত? প্রথমে ডিফারেন্স বের করা উচিত। এখানে ডিফারেন্স কত তোমরা দেখতে পাচ্ছ? প্লাস 6। এখানে ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ প্লাস 9। তাহলে আগামীতে ডিফারেন্স যদি আমি বলি তোমাদেরকে 12 হবে, তো তোমরা আমাকে জিজ্ঞেস করবে কেমন করে হলো। তো আমি বলবো তোমাদেরকে যে এখানে 3-এর ঘরের নামতা চলছে, 3 2 6, 3 3 9, 3 4 12। তাহলে আমরা দেখে নিই যে যদি আমরা 21-এর সাথে 12 যোগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 33। অর্থাৎ এই বক্সে যদি 33 থাকে, তবে এইটা যদি 12 থাকে তাহলে আগামীতে 15। তাহলে দেখো তুমি মেলাও যে আমরা যেটা অ্যান্সার বের করলাম। এবার তোমরা বলবে স্যার অ্যান্সার যেটা বের করলেন সেটা কি সঠিক হলো? তো অ্যান্সার হলো অবশ্যই সঠিক হলো, কারণ এখানে 6, এখানে 9, এখানে 12 যদি হয় তবেই তো আগামীতে 15 হবে।
তাহলে 12 হলে কত হবে 33, 33-এর সাথে 15 যোগ করো, তোমার অ্যান্সার 48 আসবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা? এই বক্সের মধ্যে লেখা আছে, এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার কি হবে তাহলে? 33 কোনটা হবে আমাদের? অপশন নাম্বার এ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। তাহলে আমরা 21-এর সাথে 12 যোগ করে অ্যান্সার কিন্তু 33 পেয়ে গেছি। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন এভাবে মানে তোমরা নোট করতে থাকো লজিকগুলো। তাহলে এখানেও কিন্তু আমরা কি ইউজ করলাম? আবার তোমরা বলবে যে লজিকটা কি ইউজ হলো? এখানেও আমরা ইউজ করলাম ডিফারেন্স। ঠিক আছে, আমাদের ডিফারেন্স যদি দেখি, দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স 3, এই দুটোর মধ্যে ডিফারেন্স 3, আর এখানে যদি 15 বলতাম আমি, তাহলেও কিন্তু ডিফারেন্স কত হতো? 3 হতো। বুঝতে পারছো? সিমিলার ডিফারেন্স দেখো, 3 3 3, তাই তো এখানে বললাম 12 হবে, 9 3 12। আশা করি কিন্তু এই কোশ্চেনটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা আমাদের আগামী প্রশ্ন নাম্বার 5 দেখে নেব। চলো, এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে রয়েছে, দেখো যেখানে লেখা আছে 2 5 9 কোশ্চেন মার্ক 20 এবং 27। এই প্রশ্নটা, এই যে প্রশ্নটা রয়েছে, আমরা যদি এখানে আবার অন্তর বের করার চেষ্টা করি, তাহলে দেখো কি হতে পারে। প্রথমে হচ্ছে আমাদের 3, তারপরে কিন্তু আমাদের 4, এরপরে যদি আমরা এখানে 5 নিয়ে নিই, তাহলে 9 5 কত হবে? 14। তো আমি শুধু অ্যাজাম্পশনের জন্য বললাম যে আমাদের অ্যান্সার 14 হবে। এবার আমাকে মেলাতে হবে যে আমার অ্যান্সারটা সঠিক হলো কিনা। তাহলে 3 4 5, আগামীতে দেখো 14 6 20, আর আগামীতে দেখো 7। তাহলে তোমাদের সামনে কিন্তু স্ক্রিনে ক্লিয়ারলি লেখা আছে, প্রথমে 3 বাড়লো, তারপর 4 বাড়লো, তারপর 5, তারপর 6 এবং লাস্টে 7। তাহলে আমাদের অ্যান্সার কত হবে বলো তো? আমাদের অ্যান্সার হবে 14। আমাদের অ্যান্সার 14, হুইচ ইজ অপশন নাম্বার কত? এ। আবার তোমরা অ্যান্সার লিখে নাও, অ্যান্সার কিন্তু এ হলো। খুবই সহজ প্রশ্ন। আবার আমরা ডিফারেন্স বের করলাম, প্রথমে 3 4 5 6 এবং 7। ঠিক আছে, আবার আমরা কি করলাম? অন্তর করলাম বা ডিফারেন্স বের করলাম। ঠিক আছে, ডিফারেন্স আবার বের করা হয়েছে। আর ডিফারেন্সগুলো কীরকম বলো তো? 3 বাড়ছে, 4 বাড়ছে, 5 বাড়ছে, 6 বাড়ছে এবং 7 বাড়ছে। চলো, এগুলোই কিন্তু নোট করতে হবে, এগুলোই তো শেখার জিনিস, এগুলোই তো শিখতে হবে, তাই কি না? কোশ্চেন তোমরা ইজিলি সলভ করে নেবে যদি তোমরা লজিক জানো। ঠিক আছে, লজিক জানো অত্যন্ত আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, লজিক জানতে হবে। এরপরে দেখো তোমাদের সামনে রয়েছে আগামী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন নাম্বার 6। 6 নম্বর প্রশ্নে আমাদের লেখা আছে 6। দেখো এরপরে যে আমরা প্রশ্ন করছি 6 নম্বর প্রশ্ন, 6 নম্বরে আমাদের কি লেখা আছে? 6 নম্বরে কোশ্চেনটা যদি আমরা লিখি 6 11 21, তারপর রয়েছে 36, তারপর রয়েছে 56 আর কোশ্চেন মার্ক। এখানে যদি আমরা ডিফারেন্স দেখি +5, এখানে যদি দেখি +10, এখানে যদি দেখি +15, আর আগামীতে যদি দেখি +20। তাহলে তোমরা কিন্তু ক্লিয়ারলি আমাকে বলে দেবে এক দৃষ্টিতে যে স্যার এটা 5-এর ঘরের নামতা চলছে। মানে প্রথমে 5, তারপরে 10, তারপর 3 5 15, 4 5 20, তারপর আগামীতে তোমরা সবাই কিন্তু আমাকে অ্যান্সার বলে দেবে যে আগামী ডিফারেন্স স্যার 25 হবে। কেন হবে? কারণ 5-এর ঘরের নামতা চলছে। 5 একে 5 10, 3 5 15, 4 5 20, আর লাস্টে 5 5 25। লাস্ট নাম্বারে আমাদের 56 রয়েছে, 25 অ্যাড করে দাও, আর আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 81। 81 কোথায় রয়েছে আমাদের? এইটা খুব সিম্পলভাবে কিন্তু এই অ্যান্সারগুলো আমরা খুব ইজিলি সলভ করে নেব। পরীক্ষায় কিন্তু তোমাকে কিন্তু কেউ বলে দেবে না যে তুমি ডিফারেন্স করো বা স্কোয়ার করো বা কিউব করো বা প্রাইম নাম্বার করো। এটা কিন্তু তোমাদেরকে নিজেই সলভ করতে হবে। ঠিক আছে, যে কোন প্যাটার্নে হওয়া উচিত। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 81। অপশন নাম্বার আবার কি বেরোলো? সি বেরোলো। আশা করি কারো কোনো রকম কনফিউশন নেই। 5-এর ঘরের নামটা 5 10 15 20, আগামীতে 25। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে আমাদের 7 নম্বর কোশ্চেন রয়েছে। এটা কিন্তু 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলা হলো শুরু হচ্ছে 10 থেকে। ঠিক আছে, এটা কিন্তু ফুল স্টপ আছে, সকলে মনে রাখো। 10, তারপর রয়েছে 18, তারপর রয়েছে 28, তারপর রয়েছে আমাদের 40, তারপর রয়েছে 54, আর নেক্সট রয়েছে 70, তারপর রয়েছে কোশ্চেন মার্ক। তাহলে 10 থেকে যে 18 হবে কত বাড়বে বলো তো সবাই আমাকে? 8। আগামীতে হচ্ছে 10, আগামীতে দেখো, অর্থাৎ তোমাকে বের করতে বলছি আমি এই দুটোর মধ্যে ডিফারেন্স 18 এবং 28 10। আগামীতে হচ্ছে 12, তারপরে আবার হচ্ছে 14, আর আগামীতে হচ্ছে 16। এবার তোমরা সবাই বুঝে গিয়েই হবে যে 8 আর 10-এর মধ্যে তো ডিফারেন্স 2, এখানেও তো ডিফারেন্স 2, এখানেও তো ডিফারেন্স 2,
আগামীতেও তো ডিফারেন্স 2, তাহলে আগামীতেও অর্থাৎ এর পরেও ডিফারেন্স কত হবে বলো তো? 2 হবে। তাহলে ডিফারেন্স 2 হলে 16 জায়গায় কত লিখবো এবার আমরা? 18। এবার আমাদের যে এই 18 আছে, এই 18টা কার সাথে ডিফারেন্স? এই 18টা হচ্ছে আমাদের লাস্ট নাম্বারের সাথে ডিফারেন্স, অর্থাৎ 70 যোগ 18 করলেই আমাদের উত্তর আমাদের সামনে উপস্থিত আছে। অ্যান্সার কত হবে? 88, অপশন নাম্বার ডি। তাহলে প্রথমে অন্তর 2, আবার 2, ঠিক আছে, প্রথমে 8, 10, 12, 14, 16, 18। কি করে আমরা 18 বলতে পারলাম? নিচের লেয়ারে চলে আসো, নিচের লেয়ারে। তাহলে 2, 2, 2, 2 সবগুলো কমন ডিফারেন্স 2, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 16 2 18। তাহলে 18, 70 আর 18 কত হয় বলো তো সকলে আমাকে? 88, 88। আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের 1 2 0 99 80 63 48 আর কোশ্চেন মার্ক। চলো একটু আগে আমি কিন্তু ইন্ট্রোডাকশনেই তোমাদেরকে বলে দিলাম যে নাম্বার সিরিজের দুটোই তো মুখ্য টাইপ থাকে না, একটা ক্রমবর্ধমান থাকে, ক্রমহ্রাসমান থাকে। ক্রমবর্ধমান মানে নাম্বারগুলো যখন বাড়তে থাকে, ক্রমহ্রাস মানে নাম্বারগুলো যখন কমতে থাকে। তাহলে দেখো তুমি একবার এখানে অবজার্ভ করে যে নাম্বারগুলো ক্রমশ কমছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ডিক্রিজিং। এটাকে আমরা বলতে পারি ডিক্রিজিং সিরিজ। ডিক্রিজিং সিরিজ মানে কি? ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান অর্থাৎ ক্রমশ কমে যাচ্ছে, ঠিক আছে, ক্রমহ্রাসমান। এবার ক্রমহ্রাসমান যে আছে কি বললাম? যদি নাম্বার বাড়তে থাকে তাহলে প্লাস দেবো আমি ডিফারেন্সে, নাম্বার কমতে থাকে তাহলে মাইনাস দেবো ডিফারেন্সে। তাহলে নাম্বার কমছে, তাহলে এখানে কত লিখবো? -21। কত কমলো বলো তো আমাকে সবাই? -21। এরপরে কত কমলো? -19। এরপরে কত কমলো? -17। এরপরে কমলো -15। এবার তোমরা বুঝতে পারছো যে 19, 21, 19, 17, 15-র মধ্যে ডিফারেন্স কত? 2 এর ডিফারেন্স আছে। তাহলে আগামীতে কত কমবে? সবই তো কমছে না, আগামীতে কত কমবে বলো তো সবাই আমাকে? 15 থেকে ডিফারেন্স কত হবে? 2। তাহলে কত কমবে? 13 কমবে। তাহলে 48 এর সাথে যদি আমরা 13 মাইনাস করে দিই, তাহলে আমাদের অ্যান্সার আমাদের সামনে চলে আসবে। অ্যান্সার কত হবে? 35। এবার আমাকে অপশনে দেখতে হবে 35 কত নম্বর অপশনে রয়েছে। আমরা অ্যান্সার পেয়ে গেছি, এ নম্বর অপশন রয়েছে। তাহলে ডিক্রিজিং সিরিজে প্রথমে 21, তারপর 19, তারপর 17, 15, 13 এভাবে চলছে। যদি আরো কোশ্চেন বলতো আমাকে তাহলে 11 কমাতাম, আরো যদি জিজ্ঞেস করতো তাহলে 9 কমাতাম। বুঝতে পারছো? 2 করে ডিফারেন্স থাকবে। আবার বলছি 21, 19, 17, 15, 13, 11, কিন্তু আমাদের এখানে 13 অবধি চেয়েছে, তো 13 করলাম। অ্যান্সার কত হবে আমাদের? 35। লেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের স্ক্রিনের সামনে রয়েছে 9 নম্বর। দেখো এখানে রয়েছে 22, তারপর রয়েছে 24, তারপর রয়েছে 28, কোশ্চেন মার্ক 52 এবং 84। প্রথমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে 2 বাড়লো, তারপর দেখতে পাচ্ছি 4 বাড়লো। এরপরে তোমরা বলবে স্যার এখানে তো যুগ্ম সংখ্যা চলছে, তো 2, তারপর 4, তারপর 6 হওয়া উচিত। কিন্তু আমি যদি বলি এখানে 6 না হয়ে এখানে ধরে নাও 8 হয়েছে, তখন তোমরা বলবে কি করে সম্ভব এটা? 2 4 6 এটাই তো যুগ্ম সিরিজ আমাদের, 2 4 6 8 10। কিন্তু এখানে আমি 8 কেন বলছি? কারণ 2 থেকে যে 4 হয়েছে 2 গুণ, 4 থেকে যে 8 হয়েছে সেটাও কত গুণ? 2 গুণ, তাই কি না? তাহলে আমি তো বলে দিলাম যে অ্যান্সারের জন্য তো আমি বলছি তোমাকে যে এখানে 8 হবে। এবার কি আমি মেলাবো তো, আর সিরিজ ঠিক হলো এটাও চেক করব। তাহলে 28 প্লাস 8 কত হবে? 36 হবে। তাহলে এই বক্সে আমাদের কত থাকা উচিত? এই বক্সে আমাদের থাকা উচিত 36। এবার আমি তো বলে দিলাম তোমাদের যে 2 গুণ করে হচ্ছে এটা, যদি তোমরা চেক করো তাহলে আগামীতেও 2 গুণ হবে। তাহলে এখানে কত হওয়া উচিত? 16। তাহলে দেখো তুমি 36 এর সাথে 16 যোগ করলে কত হবে? 52 হবে। আর আগামীতে কত হবে? আবার 2 গুণ করলে 32 হবে। তাহলে তুমি এটাও চেক করে নাও লাস্ট নাম্বার অবধি, যে যদি 52-র সাথে আমরা যদি 32 যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পাবো 84। তোমরা কি বুঝতে পারলে ব্যাপারটা? দেখো এখানে 2 গুণ করলাম 4 হলো, 2 গুণ করলাম 8 হলো, 2 গুণ করলাম কি হলো? এখানে দেখো এই বক্সটা দেখো 16 হলো। বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সার কোনটাতে বেরিয়ে যাবে? আমাদের অ্যান্সার এইটুকুতেই বেরিয়ে যাবে, 8। তাহলে এখানে দেখো 4 ডিফারেন্স, এখানে 8 ডিফারেন্স, তাহলে 28 আর 8 36। তাহলে এটাই কি আমাদের বলো তো
সবাই বলো তো এটাই অ্যান্সার। আমরা প্রত্যেকটা নাম্বার মিলিয়ে নিলাম, কোনো কনফিউশনই থাকবে না, আমাদের করা প্রত্যেকটা অ্যান্সার অ্যাকিউরেট হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু প্রত্যেকটা নাম্বার মিলিয়ে নেবে তোমরা। তাহলে আমাদের অ্যান্সার 36 যে বেরালো, অ্যান্সার কোথায় আছে? এটা আছে। তোমরা কি সবাই বুঝতে পারলে অ্যান্সার কোনটা আছে? 36 হবে, ঠিক আছে? দিয়ে আমাদের অ্যান্সার ফাইনালি 36 আছে, ঠিক আছে? আশা করি তোমাদের সামনে এই কোশ্চেনটাও ক্লিয়ার হয়ে গেছে। কারো কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 28 + 8 = 36। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে রয়েছে, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন আমরা টুকে নিই। এখানে রয়েছে 4832, তারপর রয়েছে 5840, তারপর রয়েছে 6848, তারপর রয়েছে কোশ্চেন মার্ক। আবার তোমাদের সামনে একটা প্রশ্ন নিয়ে নিয়েছি আমি, আর এখানে নাম্বারগুলো দেখে তোমরা ঘাবড়ে যাবে যে এত বড় কোশ্চেন আমরা কি করে সলভ করব। কিন্তু লজিক একদম ফান্ডামেন্টাল, অর্থাৎ মূল যে ফর্মুলাগুলো সেগুলোই সবসময় ফলো করে। তাহলে আবার এখানে কি বলবো আমি, বলো তো? আবার তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে সকলে এখানে কি বের করে নাও? ডিফারেন্স বের করে নাও। সবাইকে একটাই কথা বলবো, ডিফারেন্স বের করে নাও। তাহলে এখান থেকে যে এখানে যাচ্ছি আমরা, কত বাড়ছে আমাদের? 1008। এখান থেকে এখানে যে যাচ্ছি কত বাড়ছে আমাদের? 1008। তাহলে এখান থেকে এখানে যখন যাব সেম ডিফারেন্স হবে, অর্থাৎ কত হবে? 1008, 1008, 1008, 1008 সবগুলোতে, ঠিক আছে? এখানেও এখানেও এখানেও। তাহলে লাস্ট নাম্বার আমাদের 6848 রয়েছে, এর সাথে আমরা 1008 যদি যোগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে 56, আর এখানে কত হবে? 8, আর এখানে 7, মানে 7856। এটা হবে আমাদের অ্যান্সার। এবার আমাদেরকে শুধু একটা কাজ করতে হবে, অপশানে দেখতে হবে যে 7856 কোথায় আছে। তাহলে 7856 রয়েছে আমাদের সি নাম্বার অপশানে, অর্থাৎ এটাই কি আমাদের, বলো তো? এটাই তো আমাদের উত্তর, ঠিক আছে? 7856ই তো আমাদের অ্যান্সার। দেখো কত সিম্পল কোশ্চেন, সেম ডিফারেন্স আছে কি না? প্রথমে 1008 বাড়লো, তারপর আবার 1008 বাড়লো, তারপর আবার কি হবে? আবার 1008 বাড়বে। তাহলে আমাদের অ্যান্সার কি বেরোবে? আমাদের অ্যান্সার বেরোবে 7856, অর্থাৎ 7856, ঠিক আছে? অ্যান্সার লিখো 7856, অপশন নাম্বার তোমাদের সামনে আছে সি। বাড়িতে প্র্যাকটিস করবে সবাই, কিন্তু খাতা পেন নিয়ে বসে প্র্যাকটিস করবে প্রত্যেকটা কোশ্চেন, তবেই কিন্তু তোমরা সঠিকভাবে ওই 25টা কোশ্চেনের মধ্যে রিজনিং, অর্থাৎ নাম্বার সিরিজ থেকে আমরা 2টো বা অনেক সময় 3টে কোশ্চেনও নোটিস করে থাকি, সেগুলো অ্যাটেন্ড করতে পারি, ঠিক আছে? আমাদের রিজনিংয়ে তো অনেক চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে অনেক ফান্ডামেন্টাল কেন বলছি এটাকে? কারণ যদি তোমরা নাম্বার সিরিজ করো তবে অ্যানালজিও পারবে, ক্লাসিফিকেশনও পারবে, ঠিক আছে? তারপর আমাদের কোডিং ডিকোডিং এর নাম্বারের অনেক কনসেপ্ট আছে, সেগুলোও পারবে। তো মেন কথা, সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোকে তোমরা হিট করতে পারবে। অ্যানালজি, ক্লাসিফিকেশন, কোডিং ডিকোডিং, মিসিং ক্যারেক্টার, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা হিট করতে পারবে যদি তোমরা ফান্ডামেন্টাল, অর্থাৎ আমাদের মূল যে চ্যাপ্টার নাম্বার সিরিজ করতে পারো। তো নেক্সট কোশ্চেন দেখো আমাদের রয়েছে, এরপরে আগামী কোশ্চেনে আমাদের রয়েছে 11, যেখানে আমরা দেখতে পাচ্ছি 10, 100, 200 এবং রয়েছে 310 কোশ্চেন। চলো তোমরা অলরেডি এটার অ্যান্সার করতে পারবে, দেখে নাও শুধুমাত্র প্রসেসগুলো। তাহলে প্রথমে 90 বাড়লো, তারপর 100 বাড়লো, তারপরে 110 বাড়লো, আগামীতে কত বাড়বে? তো আমরা তো সিম্পলি লিখতে পারি যে আগামীতে 120 বাড়বে, ঠিক আছে? 120 বাড়বে কি করে? এবার অনেকে প্রশ্ন করবে যে স্যার কি করে বুঝলেন 120 বাড়বে? তাহলে দেখো 90 আর 10-এর মধ্যে, 90 আর 100-এর মধ্যে ডিফারেন্স কত বলো তো? সেকেন্ড লেয়ার ডিফারেন্স 10, 100 আর 110-এর মধ্যে 10, তাহলে আগামীতেও কত হবে ডিফারেন্স বলো তো আমাকে সবাই? 10, 10, 110, 10-এ 120। তাহলে লাস্ট নাম্বার আমরা দেখতে পাচ্ছি 310, আর এখানে 120 যোগ করে দাও, অ্যান্সার কত বেরাবে আমাদের? এখানে 30 বেরাবে, আর এখানে বেরাবে 4। তাহলে আমরা আমাদের অ্যান্সার কিন্তু পেয়ে গেছি 430। দেখে নাও অপশনে 430 আমাদের ডি নম্বরে রয়েছে, ঠিক আছে? অ্যান্সার কত হবে সকলে বলে দাও একবার, সকলে একবার বলে দাও। অ্যান্সার হবে 430। মনে রাখবে সেকেন্ড লেয়ার ডিফারেন্সটা কিন্তু প্রত্যেকটাতে সেম, 10, 10, 10। এমনি তোমরা বলতে পারবে 90, 100 কত বাড়লো? 10, 100, 110 কত বাড়লো? 10, 110, 120 কত বাড়বে? 10। এমনিতেও তোমরা বলতে পারবে, ঠিক আছে, যে 10 করে ডিফারেন্স। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের স্ক্রিনে রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 2, 0, 2, 8, 14, কোশ্চেন মার্ক 34। এবার দেখো এই টাইপের কোশ্চেন্সগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দিল র্যান্ডামলি। এবার তোমরা কি করবে? ডিফারেন্স বের করবে, স্কোয়ার করবে, কিউব করবে, কি করবে? তো তার জন্য আমাদের প্যাটার্ন লাগবে, ঠিক আছে? কি প্যাটার্ন লাগবে? মানে 0, 2, 8, 14
এটা, আর আমাদের রয়েছে 34। তো আমি 0 কি করে বানাতে পারি? আমি বললাম তোমাদেরকে একটা কথা যে 1 স্কোয়ার, আমি বললাম তোমাদের, ঠিক আছে, 1 স্কোয়ার -1 করে 0 হয়, তো তোমরা মেনে নিলে। আমি যদি বলি 1 কিউব -1 0 হয়, এটাও মানবে, সবাই মানবে, তাই কি না? 1 এর কিউব, 1 এর পাওয়ার যাই লিখে নিই কেন, তার মানে কি হয় 1, 1 - 1 কত হয় 0, ঠিক আছে, এটা আমরা করলাম। এবার আমি বলবো এখানে 2 স্কোয়ার -2, তাহলে কত হবে? 4 - 2 কত হবে? 2। চলো এটাও মেনে নিলে সকলে, ঠিক আছে। প্রথমে 1 স্কোয়ার -1, তারপর 2 স্কোয়ার -2। এখানে আবার বললাম তোমাদেরকে 3 স্কোয়ার -1, তাহলে 9 - 1 কত হবে? 8। চলো এটাও মেনে নিলে, বুঝতে পারছো? একবার স্কোয়ার -1, একবার স্কোয়ার -2, একবার স্কোয়ার -1, একবার স্কোয়ার -2। 14কে আমরা বলতে পারি 4 স্কোয়ার -2, মানে 16 - 2 = 14, আর এটাকে আমরা বলতে পারি 5 স্কোয়ার -1। দেখো এবার একটু অবজার্ভ করো, এখানে -1, এখানে -2, এখানে -1, এখানে -2, আবার -1, তাহলে 5 স্কোয়ার মানে কত হয়? 25 - 1 কত হবে? অ্যান্সার আমাদের 24। তো আমাদের তো প্যাটার্ন মেলাতে হবে, তাই কি না? প্যাটার্ন তো মেলাতে হবে সবগুলো। তাহলে আগামীতে হবে আমাদের 6 স্কোয়ার মাইনাস কত হবে? 2, তাহলে 36 - 2 কত হবে? 34। তাহলে আশা করি সব নাম্বার আমরা কিন্তু ক্লিয়ারলি মিলিয়ে দিলাম। প্রথমে স্কোয়ার -1, প্রথমে আমাদের স্কোয়ার -1, তারপর স্কোয়ার -2, আবার স্কোয়ার -1, আবার স্কোয়ার -2, আবার স্কোয়ার -1, আবার স্কোয়ার -2। ক্লিয়ারলি বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার হবে কিন্তু 24। কত নম্বরে? 3 নম্বরে। আমাদের অ্যান্সার কি হবে? 24 হবে, ঠিক আছে, সকলে লিখে নাও 24 অ্যান্সার, ঠিক আছে, 24। চলো নেক্সট কোশ্চেন আমাদের সামনে রয়েছে, দেখো নেক্সট কোশ্চেন আমাদের সামনে রয়েছে 13 নম্বর। 13 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি প্রথমে শুরু হয়েছে 28 দিয়ে, তারপর 33, তারপর আবার 31, তারপর রয়েছে 36, তারপর কোশ্চেন মার্ক, তারপর 39। আচ্ছা এই যে কোশ্চেনটা আছে পরীক্ষায় দিয়ে দিল র্যান্ডমলি। এবার তোমরা তো ভাববে যে স্যার এটা কি করে আমরা সলভ করব, ঠিক আছে, এখানে তো একটা কোশ্চেন আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে, কিন্তু কোশ্চেন যে দেখতে পাচ্ছি এটা কি করে সলভ করা যায়, ঠিক আছে। তোমরা অনেকে হয়তো ডিফারেন্স বের করে নেবে, এখানে ডিফারেন্স 3 হবে, এখানে ডিফারেন্স কত হবে? আবার দেখো এখানে আবার বাড়লো, বুঝতে পারছো, এখানে 28 থেকে 33 অবধি তো বাড়লো, আবার এসে কি হয়ে গেল বলো তো আমাকে? 33 থেকে আবার কমে গেল। মানে শুনে নাও, আমার একটা কথা শুনে নাও আর সারা জীবন মনে রাখবে এই জিনিসটা, যে সিরিজে নাম্বারগুলো বাড়ছেও আর নাম্বারগুলো কমছেও, যে সিরিজে এটা হচ্ছে ওই সিরিজে রয়েছে ডাবল সিরিজ। ক্লিয়ার? যেখানে নাম্বারগুলো বাড়ছে, নাম্বারগুলো এগুলোই তো মনে রাখতে হবে, তাই কি না? যেখানে নাম্বারগুলো বাড়ছে এবং কমছে এবং কমছে, দেখো এইভাবে কিন্তু একদম ভেঙে বলছি তোমাদেরকে, ঠিক আছে, যেখানে বাড়ছে আর কমছে। তাহলে 28 থেকে 33 তো বাড়লো, কিন্তু 33 থেকে 31 আবার কমে গেল, বুঝতে পারছো আমার কথা? তাহলে এখানে আমরা কি পাবো বলো তো? যেখানে এই জিনিসটা হয়ে যাবে সেখানে আমরা একটা জিনিস পাবো, অর্থাৎ পাবো ডাবল সিরিজ। ডাবল সিরিজ পাবো অর্থাৎ, ঠিক আছে। তো ডাবল সিরিজে আমাদেরকে গ্যাপ রাখতে হয়। গ্যাপ কটা রাখতে হয়? একটা গ্যাপ রাখতে হয় ডাবল সিরিজে, একটা গ্যাপ। তাহলে দেখো আমি ধরে নাও 28কে কার সাথে কানেক্ট করলাম? 31-এর সাথে, মাঝখানে গ্যাপ কটা? একটা গ্যাপ। 31-এর সাথে কানেক্ট করলাম প্রশ্ন চিহ্নকে, মাঝখানে কটা গ্যাপ? একটা গ্যাপ। ক্লিয়ার? নিচেরটা হয়ে গেল। এবার যেগুলোকে আমরা ছেড়েছিলাম সেগুলো নিয়ে সিরিজ বানাই। 33-এর সাথে 36, 36-এর সাথে 39। তাহলে দেখো 28 থেকে 31 কত বাড়লো বলো তো? 3 বাড়লো। 31 থেকে আগামীতে কত বাড়বে? 3 বাড়বে। তাহলে 31 3-এ কত হয় বলো তো? সবাই বলো আমাকে এবার কমেন্টে কত হয়? 31 থেকে 3 বাড়লে কত হয়? 34 হয়। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে বলো তো? 34। আর একটা সিরিজের কথা বললাম তো, উপরে সিরিজটা দেখো, 33 36 কত বাড়লো? 3। 36 39 কত বাড়লো? 3। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে? 34 হবে, বুঝতে পেরেছো? আর একবার বলছি, সকলে মিলিয়ে নাও। 28 থেকে 31 3 বাড়লো, 31 থেকে 34 3 বাড়লো, তাহলে আমাদের এটা 31, একটা গ্যাপ দিয়ে আমাদের অ্যান্সার 34। তাহলে কত বাড়বে? 3 বাড়বে। ব্যাস, আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। অপশন নম্বর হবে বি। আশা করি সকলে কিন্তু এই জিনিসগুলো আমার লিখবে। এই লজিকগুলো যদি তোমরা শিখে যাও তাহলে কিন্তু কোনো দিন নাম্বার সিরিজের কোনো কোশ্চেন ভুল হবে না। কি লজিক বললাম? আরেকবার বলছি, যে সিরিজের নাম্বারগুলো বাড়ছে আবার কমছে, মানে দেখো এখানে তো বাড়লো, এখানে আবার কমে গেল, বাড়ছে এবং কমছে, সেখানে কি হয়? ডাবল সিরিজ হয়। তাহলে ডাবল সিরিজে গ্যাপ কটা থাকে? একটা সংখ্যার গ্যাপ থাকে, ঠিক আছে। অ্যান্সার হবে আমাদের 34। লিখে নাও। নেক্সট কোশ্চেন দেখো আমাদের, নেক্সট কোশ্চেনে রয়েছে আমাদের 14 নম্বর, যেখানে 1 2 5 80 45 20
কোশ্চেন নাম্বারগুলো তোমরা জানো যে এখানে ডিক্রিজিং রয়েছে, একটু আগে শিখিয়ে দিলাম তোমাদের। ডিক্রিজিং বা ক্রমহ্রাসমান রয়েছে। প্রথমে এখানে আমাদের 45 কমলো, এখানে আমাদের 35 কমলো, এখানে আমাদের 25 কমলো, আগামীতে তোমরা জানো 15 কমবে। আগামীতে তোমরা জানো যে 15 কমবে কেন? কারণ আমরা জানি যে 10-এর করে ডিফারেন্স রয়েছে। দেখো এখানে 10-এর ডিফারেন্স, 45-35-এর মধ্যে 10, এখানে 10 আর এখানেও 10, তাহলে আগামীতে 15 কমবে। তাহলে 20 - 15 কত হবে আমাদের অ্যান্সার? 5 হবে। অ্যান্সার কোনটা হবে? এ হবে। ঠিক আছে, একদম সিম্পল জিনিস, আগেও করালাম তোমাদেরকে, সেম টু সেম জিনিস আছে। ঠিক আছে, অ্যান্সার হবে 5। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে রয়েছে আমাদের 1, 5, 13, 25, 41 কোশ্চেন মার্ক। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ 4 বাড়লো, তারপর দেখতে পাচ্ছ 8 বাড়লো, তারপর দেখতে পাচ্ছ 12 বাড়লো, তারপর দেখতে পাচ্ছ 16 বাড়লো। তাহলে এটা হচ্ছে 4-এর গুণিতক। ঠিক আছে, এগুলো কি 4-এর কি আছে? 4-এর সবগুলো গুণিতক আছে। ক্লিয়ার হয়েছে? 4-এর গুণিতক 4, 8, 3 4 12, 4 4 16। তাহলে আগামীতে তোমরা সবাই বলতে পারবে আমাকে কি হবে? 4 5 20। তাহলে লাস্ট নাম্বার 41, 20 অ্যাড করে দাও, অ্যান্সার বেরিয়ে গেল তোমাদের 61। একটু আগে তোমাদেরকে এই টাইপের কোশ্চেন করলাম যেখানে আমাদের 5-এর গুণিতক ছিল, এই কোশ্চেনে আমাদের 4-এর গুণিতক 4, 8, 12, 16 এবং 20। তাহলে অ্যান্সার কত হবে? 61। অ্যান্সার লিখে নাও সকলে, 61। অপশন নাম্বার হবে সি। আচ্ছা, এরপরে তোমাদের একটা কোশ্চেন দেবো আমি, সেই কোশ্চেনটা তোমাদের কিন্তু বাড়িতে হোমওয়ার্ক করতে হবে। কোশ্চেন নাম্বার দেখো, যেটা তোমাদেরকে হোমওয়ার্ক করতে হবে সেটা কোশ্চেন নাম্বার 16। তোমরা নোট করে নাও। ঠিক আছে, আমি একটু সাইড হয়ে যাচ্ছি, তোমরা স্ক্রিনশটও নিতে পারো বা খাতায় নোটও করে নিতে পারো। এর অ্যান্সার কিন্তু আমরা কমেন্ট বক্সে চেক করবো। ঠিক আছে, এটা তোমাদের দেওয়া থাকলো হোমওয়ার্ক। কোশ্চেন নাম্বার 16 সকলে হোমওয়ার্ক করবে, আর হোমওয়ার্ক করে আমাকে কোশ্চেনে মানে কমেন্টে জানাবে। কমেন্ট সেকশন ওপেন থাকবে, সকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে এর উত্তর কি হবে, আমি চেক করব। আশা করি সকলে বুঝে গেছো। প্যাটার্নগুলো নোট করে নেবে, ভিডিওটা একবার ওয়াচ করে সবগুলো প্যাটার্ন কিন্তু খাতায় তুলে নেবে, যা যা আমরা প্যাটার্ন করলাম। এই বলে কিন্তু আজকের আমরা নাম্বার সিরিজের এই সেশনটা এখানেই এন্ড করছি। আশা করি তোমরা বুঝে গিয়ে থাকবে। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করে নিও। ঠিক আছে, আজকের জন্য আমাদের ক্লাসটা এইটুকুই।